তো ফোন করে ডাকলি? আর বলিস না, ভালো লাগে না একাই বসে থাকতে। আর তুই তো জানিস, তোকে যদি না দিনে একবার দেখতে পাই মনটা অনেক খারাপ হয়। ওই জন্য ফোন করে ডাকলাম, কারণ তুই ছাড়া আমার এই পৃথিবীতে কাছের বলতে কেউ নেই। সব থেকে যদি আমি কাউকে ভালোবেসে থাকি তবে তোকে। ওই জন্য একাই বসে আছি, ভালো লাগছে না, ওই জন্য ফোন করে ডাকলাম। সত্যি দোষ, আমি তোকে এতটাই ভালোবাসি। আমি আমার পরিবার এবং ভাই দাদাদের সাথে যতক্ষণ না টাইম বিদায়, তার থেকে হয়তো সবচেয়ে বেশি টাইম তোকে আমি দিই। তোকে আমার খুব ভালো লাগে এই কারণে, কারণ তোর সাথে আমার কথা বলতে এতটাই আমি আনন্দ ভোগ করি, নিজেকে এতটাই হ্যাপি ফিল করি। আমার খুব ভালো লাগে তোর সাথে কথা বলতে। সত্যি আমাদের দু বন্ধুর দোস্তির ওপর কারোর যেন নজর না লাগে। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি, আর আগামী দিনে যদি সময় পথ চলাতে ভালোভাবে যাতে চলতে পারি সেটা আল্লাহর কাছে দোয়া করবো। মোটা লাগে না কি আছে? কেন আমার বন্ধু তোমার পার্সেল এসে মোবাইল একটা। তাই? হ্যাঁ এসছে এটা। মোবাইলটা কয় বুক করলি রে ভাই? বলেছিলাম 4-5 দিন হলো। মোবাইলটা তো বেশ ভালো লাগছে, তাই তো রে। এত দামের একটা মোবাইল বুক করলি, তারপর আমাকে জানালি না? সব কথা কি তোকে জানিয়ে বুক করতে হবে? না এটা আমার ভালো লাগলো, আমি দেখলাম, বুক করলাম। সবই যদি তোকে জানাবো তার কোনো মানে আছে নাকি? সবই জানাতে হবে। না দোস্ত, তুই আমাকে অনেক কথা শেয়ার করিস, তাই জন্য আমি তো কথা বললাম। তোকে আমি ভালোবাসি তাই কথা বললাম, কারণ তুই তো আমাকে অনেক কথা শেয়ার করিস, তাই আমি কথাটা বললাম। না, ঠিকই আছে, আমি তো ভালোবাসি তোকে, কিন্তু সব কিছুতেই যে তোকে ভরতে হবে তার কোনো মানে আছে? আমার এটা ব্যক্তিগত ব্যাপার, আমি ব্যক্তিগত ব্যাপারে আমি যা ইচ্ছা তাই করি, সেটা কি তোকে জানিয়ে করতে হবে? না দোস্ত ঠিক আছে, আমার যদি কথাটা তোর খারাপ লাগে থাকে তাহলে কিছু মনে করিস না। তুই আমাকে ভালোবাসিস, ভালোবেসে ডাকিস, সব কথা শেয়ার করিস, তাই আমি বললাম। ঠিক আছে দোস্ত, ভালো থাক তাহলে। আমি একটু বাড়ি যাই, হ্যাঁ? দেখি বাড়িতে একটু আলোচনা করি, কথাবার্তা বলি। অনেকক্ষণ ধরে মা ডাকছিল, তুই ফোনটা করেছিলি বলে হঠাৎ করে আমি চলে এলাম। ঠিক আছে, থাকিস বন্ধু, হ্যাঁ আসছি। কি ব্যাপার দোস্ত, রমজান মন খারাপ করে চলে গেল? আর বলিও না, আমি একটা মোবাইল বুক করেছিলাম ওকে না জানি, মনে হয় ওটাতেই ও একটু মন খারাপ করেছে। কথায় কি রমজানকে বলতে হবে আমরা তোমার বন্ধু না? রমজান কি আমার কথা রাগ করলো? আমি কি ওকে বেশি বলে দিলাম? দোস্ত এখানেই আছে? হ্যাঁ এখানে আছিস কেন, কিছু বলছিলি? সব কথাই তোমাকে বলে, এ কথা বলেনি? কোন কথাটা? মোবাইলের কথাটা? আরে তাতে আমি দুঃখ করিনি। একটা কথা কি বলতো, ও আমার খুব ভালো বন্ধু। মোবাইল বুক করেছে, আমি বরঞ্চ খুশি হয়েছি, ঠিক আছে কিনা। আমি ওর তরফ থেকে, তুই যদি বলিস আমাকে মিষ্টি খেতে, আমি তোকে খাইয়ে দেবো। আমি খুব খুশি হয়েছি, ও শুনলাম একটা ভালো মোবাইল কিনেছে, আমি দেখলাম, তাতে কি হয়েছে বল? কেন রে, তোকে এ কথা বলেনি? আমার খুব খারাপ লেগেছে, তুই যা বলবি বল। তুই এই কথা বললি? আরে ও আমার খুব ভালো বন্ধু, বুঝতে পারলি কিনা? তোর রাগ হলো কি না হলো কাদের যায় আসে না। তুই জানিস না, ও আমার ছোট কালকার বন্ধু, বুঝতে পারলি তো? আমরা যদি কোনো জায়গায় কোনো বিপদে পড়ি, সর্বপ্রথম কিন্তু আমি ওকে ডাকলে পাবো, বুঝতে পারলি তো? আমি ওকে একবার ফোন করি, ওই একটা ডাকে আমার আসবে। তুই যদি প্রমাণ বিশ্বাস না করিস তাহলে তোকে প্রমাণ দেখিয়ে দেবো। প্রমাণ দেখাবো তোকে। ঠিক আছে বল, আমি 500 টাকা পাই, দেখ ফোন কর দেখি আসে কিনা। ঠিক আছে তাই হলো, তুই ওটাই বলছিস তো? আরে 500 কেন, ওকে যদি আমি 5,000-এরও কথা বলি, আমার একটা ফোনে ও 5,000 টাকা পকেটে করে নিয়ে চলে আসবে। তার যদি বাড়িতে নাও থাকে, সে যেখান থেকে হোক আসবে। দাঁড়া আমি ফোন করছি, দাঁড়া। তোর সামনে আমি ফোন করছি, দেখ। বল। হ্যাঁ দোস্ত, কোথায় আছিস? ওইখানেই বসে আছি। আরে একটু লস্যিপুর ব্রিজের পাশে আয় না। কেন? আরে আমি একজনের কাছে, আমি একটু সমস্যার মধ্যে ছিলাম, তাই একটু পয়সা আমি 5,000 টাকা নিয়েছিলাম। হ্যাঁ তো যাই হোক, ও আমাকে এখন বলছে এমার্জেন্সি পয়সাটা লাগবে। এখন তো বর্তমানে আমার অবস্থা খারাপ, তুই তো আমার সব কথাই জানিস। তুই একটু ভাই আয় না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, লস্যিপুর ব্রিজের ওখানে আছি, হ্যাঁ? একটু এমার্জেন্সি। কে টাকা ভাই বললি? এই যে দোষ আমার কাছে। 5,000 টাকা ভাই? হ্যাঁ তোমার টাকা মিটে গেছে, যাও তুমি চলে যাও। আরে সুন্দর। আরে তুই একটা মোবাইল কিনেছিলি, হুম। তাই এই ভাই আমাকে বলছিল যে আমি নাকি তোর প্রতি একটু অভিমান করে আছি, ঠিক আছে কিনা। ও কোনো টাকাই পাবে না, তোর টাকা তোর কাছে রাখ। ও তোকে জাস্ট চেক করছিল, আমাদের বন্ধুর থেকে ও চেক করছিল। এটা ও জানে না ভালো করে যে আমাদের বন্ধুর থেকে চেক করার মতো এখন পর্যন্ত কেউ জন্ম হয়নি। আশা করি আল্লাহর রহমতে আমাদের বন্ধুত্ব সারা জীবন অটুট থাক। আমরা দুজন যেভাবে আছি সেভাবে সারা জীবনই থাক। তুমি 5,000 কেন, তুমি 5 লাখ টাকা বলতে আমি যেখান থেকে হোক ম্যানেজ করে আমি তোমাকে দিতাম, কারণ এ বন্ধু,
এরপরে আমার কেউ নেই, ঠিক আছে? একে আমি যতটা ভালোবাসি, আমি মনে হয় আর কাউকে অতটা ভালোবাসি না, ঠিক আছে? এই 5,000 5 লাখ দিতে আমার কাছে যদি নাও থাকতো, আমি যেখান থেকে হোক আমি ম্যানেজ করে দিতাম। আমাদের একটু রাগারাগি হয়েছে, ঠিক আছে, কিন্তু বন্ধুত্ব ছুটবে না কোনোদিন, ঠিক আছে? বুঝতে পারলা? চল দোস্ত, বাড়ি চ। হ্যাঁ চ ভাই, হ্যাঁ চললাম দোস্ত, হ্যাঁ। এত চেষ্টা করলাম তাও শালারা আলাদা হলো না বে।